আজ আমি অপরাজেয় কথাশিল্পী, বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসের কিছু নির্দিষ্ট অংশ, যেটি আমার সম্পূর্ণ মুখস্থ, সেই অংশটি আজ আমি আবৃত্তি করছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত লেখা, যেটি আমার মনের গভীরে আজও উজ্জ্বল, বিশেষ করে নারীদের উদ্দেশ্যে সেই লেখাটি, সেটি আমি আজ উল্লেখ না করে পারছি না। সেই লেখাটি হলো, সংসারে যারা শুধু দিলেই পেলে না কিছুই, যারা নিঃস্ব রিক্ত মানুষ, যাদের চোখের জলেরই হিসেব মেলে না, এদের বেদনাই দিলে আমার চোখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। এদের প্রতি কত দেখেছি অবিচার, অনাচার, অত্যাচার। একটা সময় ছিল যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোনো উপন্যাস একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই অন্য কাজে মন দিতে পারতাম না। আজ আমি আমার প্রিয় সেই বিখ্যাত ঔপন্যাসিক, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কিছু নির্দিষ্ট অংশ আমি সম্পূর্ণ মুখস্থ আবৃত্তি করছি। অ্যাকচুয়ালি এই অংশটি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট আয়োজিত আন্তঃ কলেজ প্রতিযোগিতা, সারা বাংলা আন্তঃ কলেজ প্রতিযোগিতা, অল বেঙ্গল ইন্টার কলেজিয়েট রিসাইটেশন কম্পিটিশনে আমার কলেজ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজকে রিপ্রেজেন্ট করে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলেই এই আবৃত্তি করেছিলাম। সঙ্গে আরও একটি কবিতা। এই গদ্য ও কবিতা ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটই ঠিক করে দিত আগে থেকেই। এই প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজকে রিপ্রেজেন্ট করে, ও দ্বিতীয় হয়েছিল প্রেসিডেন্সি কলেজের একটি মেয়ে। প্রথম হওয়ার পরে আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওতে আমাকে একটি সাক্ষাৎকারে ডাকা হয়েছিল। সাক্ষাৎকারে অংশ দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেই সাক্ষাৎকারে উপস্থিত থেকে সাক্ষাৎকারের পরে গদ্য ও পদ্য দুটি অংশই আকাশবাণী থেকে আবৃত্তি করেছিলাম। এবার আমি গদ্যের সেই অংশটি, যেটি আমার সম্পূর্ণ মুখস্থ, আজ আমি আবৃত্তি করছি। রাত্রির যে একটা রূপ আছে, রাত্রির যে একটা রূপ আছে, তাহাকে পৃথিবীর গাছপালা, পাহাড় পর্বত, জল মাটি, বন জঙ্গল প্রভৃতি যাবতীয় দৃশ্যমান বস্তু হইতে পৃথক করিয়া, একান্ত করিয়া দেখা যায়, ইহা যেন আজ এই প্রথম চোখে পড়িল। চাহিয়া দেখি অন্তহীন কালো আকাশ তলে পৃথিবী জোড়া আসন পাতিয়া গভীর রাত্রি নিমিলিত চক্ষের ধ্যানে বসিয়াছে, আর সমস্ত বিশ্ব চরাচর মুখ বুজিয়া, নিঃশ্বাস রুদ্ধ করিয়া, অত্যন্ত সাবধানে স্তব্ধ হইয়া সেই অটল শান্তি রক্ষা করিতেছে। হঠাৎ চোখের উপরে যেন সৌন্দর্যের তরঙ্গ খেলিয়া গেল। মনে হইল, কোন মিথ্যাবাদী প্রচার করিয়াছে আলোরই রূপ, আঁধারের রূপ নাই। এত বড় ফাঁকি মানুষে কেমন করিয়া নীরবে মানিয়া লইয়াছে? এই যে স্বর্গ মর্ত পরিব্যাপ্ত করিয়া দৃষ্টির অন্তরে বাহিরে আঁধারের প্লাবন বহিয়া যাইতেছে, মরি মরি এমন অপরূপ রূপের প্রস্রবণ আর কবে দেখিয়াছি? এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর, যত অচিন্ত, যত সীমাহীন, তাহা ততই অন্ধকার। এ ব্রহ্মাণ্ডে যাহা যত গভীর, যত অচিন্ত, যত সীমাহীন,
তাহা ততই অন্ধকার। অগাধ বারিধি মসীকৃষ্ণ, অগাধ বারিধি মসীকৃষ্ণ, অগম্য গহন অরণ্যানি ভীষণ আধার। সর্বলোকাশ্রয়, আলোর আলো, গতির গতি, জীবনের জীবন, সকল সৌন্দর্যের প্রাণপুরুষ মানুষের চোখে নিবিড় আঁধার। কিন্তু সে কি শুধু রূপের অভাবে? যাহাকে জানি না, বুঝি না, যাহার অন্তরে প্রবেশের পথ দেখি না, তাই তত অন্ধকার। যাহাকে জানি না, বুঝি না, যাহার অন্তরে প্রবেশের পথ দেখি না, তাই তত অন্ধকার। মৃত্যু তাই মানুষের চোখে এত কালো, মৃত্যু তাই মানুষের চোখে এত কালো, তাই তাঁর পরলোকের পথ এমন দুস্তর আঁধারে মগ্ন। তাই রাধার দু চক্ষু ভরিয়া যে রূপ প্রেমের বন্যায় জগৎ ভাসাইয়া দিল, তাহাও ঘনশ্যাম। কখনো এ সকল কথা ভাবি নাই, কোনো দিন এ পথে চলি নাই। তবুও কেমন করিয়া জানি না, এই ভয়াকীর্ণ মহাশ্মশান প্রান্তে বসিয়া নিজের এই নিরুপায় নিঃসঙ্গ একাকিত্বকে অতিক্রম করিয়া আজ হৃদয় ভরিয়া একটা অকারণ রূপের আনন্দ খেলিয়া বেড়াইতে লাগিল। এবং অত্যন্ত অকস্মাৎ মনে হইল, কালোর যে এত রূপ ছিল, সে তো কোনোদিন জানি নাই। তবে হয়তো মৃত্যুও কালো বলিয়া কুৎসিত নয়, তবে হয়তো মৃত্যুও কালো বলিয়া কুৎসিত নয়। একদিন যখন সে আমাকে দেখা দিতে আসিবে, তখন হয়তো তার এমনি অফুরন্ত সুন্দর রূপে আমার দু চক্ষু জুড়াইয়া যাইবে। আর সে দেখার দিন যদি আজই আসিয়া থাকে, তবে হে আমার কালো, হে আমার হে আমার অভ্যগ্র পদধ্বনি, হে আমার সর্ব দুঃখ ভয় ব্যথাহারি অনন্ত সুন্দর, তুমি তোমার অনাদি আধারে সর্বাঙ্গ ভরিয়া আমার এই দুটি চোখের দৃষ্টিতে প্রত্যক্ষ হও। আর আমি তোমার ওই অন্ধ তমসাবৃত নির্জন মৃত্যু মন্দিরের দ্বারে তোমাকে নির্ভয়ে বরণ করিয়া মহানন্দে তোমার অনুসরণ করি। তবে হে আমার কালো, হে আমার অভ্যগ্র পদধ্বনি, হে আমার সর্ব দুঃখ ভয় ব্যথাহারি অনন্ত সুন্দর, তুমি তোমার এই অনাদি আধারে সর্বাঙ্গ ভরিয়া আমার এই দুটি চোখের দৃষ্টিতে প্রত্যক্ষ হও। আর আমি তোমার এই অন্ধ তমসাবৃত নির্জন মৃত্যু মন্দিরের দ্বারে তোমাকে নির্ভয়ে বরণ করিয়া মহানন্দে তোমার অনুসরণ করি। কি অপূর্ব লেখা! এই জন্যই ওনাকে অপরাজেয় কথাশিল্পী